গুড মর্নিং বন্ধুরা, আমি তনুশ্রী অ্যান্ড কৃত্তিকার ব্লগে এসে গেছি। আজকে সকালে ব্রেকফাস্ট বানাবো কড়াইশুঁটির কচুরি। সবার বাড়িতেই শীতকালে মোটামুটি প্রায়ই হয়, আমার বাড়িতেও হয়েছে, আগেও অনেকবার করেছি, এখন আবার আরেকবার করছি। আর তোমাদের খুব সহজ উপায়ে চটজলদি কিভাবে তৈরি করছি সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি কড়াইটা ভালো করে জল দিয়ে ধুয়ে তার মধ্যে কড়াইটা শুকিয়ে গেলে তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে তারপর কড়াইশুঁটি কাঁচা অবস্থাতেই আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা গরম তেলের মধ্যে দিয়ে দেবো। তো সেই পেস্টটা দেওয়ার আগে আমি একটু হালকা করে জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। তা তোমরা এই পেস্টটা তৈরি করার সময় তার মধ্যে একটু আদা কুচি, একটু কাঁচা লঙ্কাও দিতে পারো, তাহলে আর একটু টেস্টটা হবে। তা আমি সেই তাড়াহুড়োতে তখন আর দিতে ভুলে গেছি, আমি শুধু কাঁচা পেস্টটাই ওর মধ্যে দিয়ে দিয়েছি। তার মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি, তারপর কিছুক্ষণ পর অল্প একটু চিনি দিয়েছি। তারপর আমি আলাদা করে ভাজা গুঁড়ো মশলা করে রেখেছিলাম, সেটাতে মৌরি, গোটা জিরে আর গোটা ধনে ছিল, সেটাকে শুকনো খোলায় ভেজে মিক্সিতে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সেইটা অল্প একটু দিয়ে নেব। দিয়ে নিয়ে কড়াইতে ভালো করে পেস্টটা তেলের মধ্যে খুব ভালো করে নেড়ে নিতে হবে। যতক্ষণ না কড়াই থেকে একটু উঠে উঠে আসছে ততক্ষণ ওইটা ভালো করে নাড়তে হবে। তারপর ওটা ঠান্ডাতে রেখে দিলাম। তারপর আমি একটু ময়দা মেখে নিয়েছি। অ্যাকচুয়ালি আমি আটা ময়দা দুটো একসঙ্গে মিশিয়ে রাখি, শুধু আটাও থাকে না, আবার শুধু ময়দাও থাকে না, আটা আর ময়দা দুটো একসঙ্গে মিশিয়ে রেখে দিই। আমি সেই নিয়েছি, নিয়ে তারপর সেই আটা ময়দার মধ্যে অল্প একটু রিফাইন তেল, একটু লবণ আর একটু চিনি দিয়ে ভালো করে মেখে জল দিয়ে আটাটা মেখে নিয়েছি। ততক্ষণে ওই মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে, কড়াইশুঁটির ওই যেটা করে রেখেছিলাম কড়াইতে। তারপর ওই ঠান্ডা অবস্থায় পুর করে আটার মধ্যে পুর করে লেচি করে নিয়েছি। তারপর একটা একটা করে লেচি তৈরি করেছি আর বেলে একটা একটা করে বানিয়ে নিয়েছি। আমি আগের থেকে করে রাখি না, আমি ওই একটা করে তৈরি করি, ওইটা ততক্ষণ ভাজতে ভাজতে আমি আর একটা পুর তৈরি করে নিই। এইভাবে একটা একটা করে আমার টোটাল 8টা আমার লেচি হয়েছিল, 8খানা পরোটা তৈরি করে নিয়েছি। তারপরে আমি সকালবেলা সয়াবিনের তরকারি করেছি, পরোটার সঙ্গে সয়াবিনের তরকারি দিয়ে সার্ভ করে দিচ্ছি। লাল লাল সয়াবিনের তরকারি সকালবেলা বানিয়ে নিয়েছিলাম, তার সঙ্গে কড়াইশুঁটি দিয়ে তৈরি পরোটা কেমন হলো তোমরা জানিও।